আসসালামু আলাইকুম সবাইকে হাসান প্লাস ইংলিশ রাশের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের এসএসসি লেভেলের ধারাবাহিক ক্লাস চলছে কানেক্টরসের উপরে। আজকে চতুর্থ ক্লাস। তো তোমরা যারা এই ক্লাসটা প্রথম দেখবা, তোমাদের প্রতি রিকোয়েস্ট থাকবে তোমরা আগের তিনটা ক্লাস দেখে এই ক্লাসটা দেখবা, তাহলে তোমাদের এই বিষয়ে বুঝতে অনেক বেশি সহজ হবে। আমাদের লক্ষ্য হচ্ছে এই চ্যাপ্টারে যাতে তোমরা 5-এ 5 পাও এবং সেটা প্রপারলি বুঝে যাতে পাও। আচ্ছা, সেই ধারাবাহিকতায় আমরা আরেকটা প্রবলেম আজকে আলোচনা করব এবং খুবই গুরুত্বপূর্ণ প্রবলেম। দেখো, এটা খেয়াল করে দেখো, এই কোয়েশ্চেনটা আসছিল ময়মনসিংহ বোর্ড 2020 সালে এবং চট্টগ্রাম বোর্ড 2015 সালে। তার মানে রিপিট হচ্ছে। তো রিপিট না হলে কোনো সমস্যা নাই, কারণ কনসেপ্টে যে বিষয়গুলো, ধারণার যে বিষয়গুলো সেম। আমরা মিনিংটা বুঝলেই বাকি আনসারগুলো করা সহজ হয়ে যাবে। ওকে, দেখো আমরা প্রবলেমটা পড়ি। দেখো লেখা আছে উইমেন আর নাওএডেজ। তো নাওএডেজ এটা একটা টাইম ইন্ডিকেটর টেন্সের ক্ষেত্রে, এটা দ্বারা বর্তমান কাল বোঝায়। সুতরাং দেখো ভার্বটা কি বলতো, আর নারীরা বর্তমানে দেখো অ্যাজ ইম্পর্টেন্ট অ্যাজ, খেয়াল দেখো অ্যাজ ইম্পর্টেন্ট অ্যাজ, তার মানে এই যে অ্যাজ ডট ডট অ্যাজ এটা একটা ব্যবহার করা হয়েছে। মেন, মেন মানে পুরুষ, ইন দ্য সোসাইটি সমাজে। আচ্ছা, এই দেখো ইম্পর্টেন্ট এটা একটা অ্যাডজেক্টিভ। আচ্ছা, তো আমরা দেখবা যে অনেক সময় দেখবা এস ডট এস এগুলো আসে আর কি। এগুলো আসলে কি প্রকাশ পায়? দেখবা সেন্টেন্সে দুইটা পক্ষ থাকে এবং দুইটা পক্ষের মধ্যে কোনো একটা বৈশিষ্ট্যগত সমতা প্রকাশ করে। আবার শোনো, দুইটা পক্ষ এবং তাদের মধ্যে বৈশিষ্ট্যগত সমতা প্রকাশ করে। ঠিক আছে কিনা? তো বৈশিষ্ট্য প্রকাশ করার ক্ষেত্রে কখনো অ্যাডজেক্টিভের সাথে অথবা কখনো অ্যাডভার্বের ব্যবহার করা হয়। তো খেয়াল করে দেখো, এখানে দুটো পক্ষ কি, একটা উইমেন আর কি বলতো মেন, নারী এবং পুরুষ সমাজে তারা দেখো সমানভাবে কি গুরুত্বপূর্ণ। তারা যে সমানভাবে গুরুত্বপূর্ণ, এই সমতা প্রকাশ করার জন্য এখানে ব্যবহার করা হয়েছে অ্যাজ ডট ডট অ্যাজ। আন্ডারস্ট্যান্ড? আশা করি ক্লিয়ার হয়েছে। দেখো, দে কনস্টিটিউট। আমাদের কাজ হচ্ছে এই চ্যাপ্টারে ভালো করার জন্য আমাদের সাবজেক্ট এবং ভার্বটা চেনার চেষ্টা করা। দেখো, এটা একটা সাবজেক্ট। দে কনস্টিটিউট মানে কি, গঠন করে। তাহলে এটা একটা ফাইনাইট ভার্ব। কেমন? এটা প্রেজেন্ট টেন্স ভার্বের, সো এটা ফাইনাইট ভার্ব। নিয়ারলি মানে কি প্রায়, হাফ মানে কি অর্ধেক। তাহলে প্রায় অর্ধেকটা কিসের বলতো? অফ আওয়ার টোটাল পপুলেশন, আমাদের মোট জনসংখ্যার, আমাদের মোট জনসংখ্যার প্রায় অর্ধেক গঠন করেছে কে বলতো? দে মানে কি নারীরা। দেখো ফুল স্টপ, তার মানে এখানে কোনো কানেক্টরস গ্যাপ নেই। ওকে, এবার দেখো পরের যে সেন্টেন্সের শুরুতেই দেখো একটা গ্যাপ রয়েছে। দেখো বলা হয়েছে দেয়ার ক্যান বি নো ডিনাইং দ্য ফ্যাক্ট। খেয়াল করে দেখো, ক্যান বি মডালের পরে ভার্বের বেস ফর্ম, তারপরে এটা একটা ফাইনাইট ভার্বের জায়গা। এবং তোমরা জানো যে দেয়ার বাক্যে দেয়ার কোনো সাবজেক্ট না, এটা বাক্য শুরু করার ক্ষেত্রে এটা ইন্ট্রোডাকশন হিসেবে কাজ করে। দেখো এরপরে একটা নাউন থাকবে। নো হচ্ছে, দেখো তোমরা পড়েছো রাইট ফর্ম ভার্বে, নো একটা ডিটারমিনার মানে একটা অ্যাডজেক্টিভ, সো এরপর জায়গাটা কি বলতো? নাউন। তার মানে দেখো নো ডিনাইং দ্য ফ্যাক্ট, ফ্যাক্ট মানে সত্য বা সত্য বিষয়, তার মানে কি সত্য অস্বীকার করা যাবে না। ঠিক আছে কিনা? দেখো দে মানে কি তারা, দে, আবার দেখো এটা দেটা কি একটা সাবজেক্টিভ ফর্ম, সেটা সাবজেক্ট। টু মানে কি অলসো। দেখো পজেস, পজেস মানে কি ধারণ করা, তার মানে এটা একটা ফাইনাল ভার্ব। কি ধারণ করে তারা? ইকুয়াল রাইটস মানে কি সমান অধিকার, এন্ড ডিউটিস মানে কি কর্তব্য। তার মানে দেখো সমাজে পুরুষের মতোই নারীদেরও কি আছে? সমান অধিকার এবং দায়িত্ব আছে, মানে তাদেরকে তারা এটা ধারণ করে। আন্ডারস্ট্যান্ড? তাহলে দেখো এই সেন্টেন্স খেয়াল করে দেখো যে এই যে একটা ফাইনাইট ভার্ব, আবার দেখো এখানে একটা ফাইনাইট ভার্ব, তার মানে ফাইনাইট ভার্ব কটা হলো বলতো? দুইটা। তার মানে এখানে একটা ক্লজ মার্কার আসবে। যদি দুইটা ফাইনাইট ভার্ব থাকলে ক্লজ মার্কার তখনই আসবে যখন একটা ক্লজ আরেকটা ক্লজের উপর নির্ভরশীল হবে। কিন্তু যদি দুইটা ক্লজ পরস্পর স্বাধীন, স্বাধীনভাবে দুইটা সেন্টেন্স গঠন করতে পারে, তাহলে ক্লজ মার্কার না এসে সেখানে বসবে এন্ড অর বাট। কেমন? তাহলে কম্পাউন্ড সেন্টেন্স হয়ে যাবে। তোমরা চেঞ্জিং সেন্টেন্স এটা পড়েছো। এন্ড অর বাট যখন স্বাধীন সেন্টেন্স তৈরি হবে, স্বাধীন ক্লজ বসবে দুইটা, আর বাকি সব ক্ষেত্রে চলে আসবে কি ক্লজ মার্কার। তো দেখো আমরা একটু চলে আসি, দেখো খেয়াল করো, দেয়ার ক্যান বি নো ডিনাইং দ্য ফ্যাক্ট, সত্য, এই সত্যকে অস্বীকার করা যাবে না। দেখো
দে টু মানে নারীরাও পজেস ইকুয়াল রাইটস অ্যান্ড ডিউটিস, সমান অধিকার এবং দায়িত্ব তারা কি ধারণ করে। আন্ডারস্ট্যান্ড? তাহলে দেখো এই যে ফ্যাক্ট মানে সত্য, কোন সত্য, তারপরে ইনফরমেশন, একটা স্টেটমেন্ট, একটা বিবৃতি। যখন একটা ইনফরমেশন দিতে হয় আগের একটা ক্লজে, তখন নর্মালি যেটা আসে সেটা হচ্ছে দ্যাট। তো তোমরা যদি এটাকে খুবই শর্টকাটে মুখস্থ রাখতে চাও, ফ্যাক্ট দেখলে পরে দ্যাট দিয়ে দিব, দেখবো হয়ে যাবে। ঠিক আছে? তাহলে দ্য ফ্যাক্ট দ্যাট দে টু, দেখো পজেস ইকুয়াল রাইটস অ্যান্ড ডিউটিস। দেখো আবার দেখো লেখা আছে মেন ডু। এই মেনও কি সাবজেক্ট, আর ডুটা কি বলতো প্রেজেন্ট ফর্ম, পারবে তার মানে এটা ফাইনাইট ভার্ব। তো খেয়াল করে দেখো, দেখো বলা হয়েছে যে এখানে মেন ডু আবার লেখার কারণটা কি, আমরা মিনিংটা খেয়াল করে দেখি। মেন ডু মানে কি, এই ডু দ্বারা বোঝায় তারা যে ইকুয়াল রাইটস এবং ডিউটিস এটা তাদের আছে এবং পালন করে। তারপরে এই পুরুষের অধিকার এবং দায়িত্বের মতোই নারীদেরও কি সমাজে দায়িত্ব কর্তব্য আছে, অধিকার আছে। যেই কারণে দেখো এখানে টু ব্যবহার করা হয়েছে। তার মানে নারীদের যে ইকুয়াল রাইটস এবং ডিউটিস এখানে কথা বলা হয়েছে, এটা আসলে পুরুষের সাথে তুলনা করেই বলা হয়েছে। তো তুলনার ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি কি অ্যাজ। তো অ্যাজ মানে কি বলতো মতো। তাহলে দেখো যেমনটা নারীদের এবং পুরুষের মানে যেমনটা পুরুষের দায়িত্ব কর্তব্য সমাজে আছে, ঠিক তেমনটাই নারীদেরও কি সমাজে দায়িত্ব কর্তব্য আছে, অধিকার তাদের কি সমান আছে। তাহলে তোমরা জানো যে এই অ্যাজটা প্রেপোজিশনেও এসে বসে, আবার হচ্ছে এটা ক্লজ মার্কার হিসেবে বাক্যে বসে। ওকে, তো খেয়াল করে দেখো এরপরে দেখো একটা সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব, তারপর এটাও কি একটা ক্লজ মার্কার হিসেবে বাক্যে চলে আসছে, কেমন। এবং এই ক্লজ মার্কারটা এখানে এখানে আসলে কম্পারিজনের অর্থে বসছে, নো প্রবলেম। বাক্যে তার ফাংশনটা বিভিন্ন রকম হইতে পারে, এটা কোনো সমস্যা না। দেখো দে হ্যাভ, পরের সেন্টেন্স দেখো দে হ্যাভ মানে কি উইমেন্স হ্যাভ নোবেল মিশন। নোবেল মানে কি মহৎ, মিশন মানে কি লক্ষ্য আছে, টু ফুলফিল অ্যাজ মেন। খেয়াল করে দেখো টু ফুলফিল মানে কি পূরণ করতে, অ্যাজ মেন তার মানে কি পুরুষের মতো। তাহলে দেখো অ্যাজ মেন, আবার দেখো মেন ডু, দেখো অ্যাজ মেন ডু, দেখো ক্লিয়ার হয়ে গেছে। তাহলে দেখো দে হ্যাভ তাদের আছে নোবেল মিশন মহৎ লক্ষ্য, টু ফুলফিল পূরণ করতে, অ্যাজ মেন পুরুষের মতোই তাদের মহৎ লক্ষ্য আছে পূরণ করার। নেক্সট দেখো লেখা আছে দে গেট। দে হলো সাবজেক্ট আর গেটটা কি বলতো ফাইনাইট ভার্ব। ওকে, দে গেট অপরচুনিটি মানে কি সুযোগ সুবিধা বা সুযোগ। দেয়ার দেখো একটা কমা আছে। তো দেখবা যে কোনো সেন্টেন্সের আগে দেখবা একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব, এরপর দেখবা একটা কমা আছে, তার মানে অবশ্যই সেখানে একটা ক্লজ মার্কার আসবে। কারণ ক্লজ মার্কার সহ যদি কোনো ক্লজ বসে, সেই ক্লজটা স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারে না, ওইটা হয়ে যায় সাব অর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ, নির্ভরশীল ক্লজ। এটা স্বাধীন ক্লজের সাথে নির্ভর করে বাক্যে বসে। ওকে, তার মানে দেখো দে গেট অপরচুনিটি, দে আর জিনিয়াস তাদের প্রতিভা, পাওয়ার মানে কি ক্ষমতা, ক্যাপাসিটিস মানে কি সামর্থ্য, উইল ব্লুম, উইল ব্লুম মানে কি বিকশিত হবে, ফুললি মানে কি পুরোপুরি। তো খেয়াল করে দেখো এই দেয়ার একটা ডিটারমিনার, এবং এই ডিটারমিনার কাজ হচ্ছে নাউনের জন্য বসবে। তাহলে দেখো জিনিয়াস হচ্ছে নাউন, কমা তারপরে এটাও কি নাউন, আবার দেখো ক্যাপাসিটিস এটাও কি নাউন। এগুলো সবগুলো কি নারী ক্ষেত্রে বসেছে। দেখো সবগুলো মিনিং কিন্তু একই রকম কিনা। জিনিয়াস মানে প্রতিভা, পাওয়ার মানে ক্ষমতা, ক্যাপাসিটি মানে সামর্থ্য, সমজাতীয় বিষয় একাধিক নাউনকে একসাথে যুক্ত করার কাজ করেছে। তো তোমরা জানো যুক্ত করা মানে এডিশন করা, এডিশনের ক্ষেত্রে বসে কি বলতো অ্যান্ড। দেখো এটা বারবার রিপিট হচ্ছে কিনা। ওকে, তাহলে দেখো তাদের প্রতিভা ক্ষমতা এবং সামর্থ্য উইল ব্লুম বিকশিত হবে, ফুললি পুরোপুরি। ঠিক আছে, দে গেট অপরচুনিটি তারা সুযোগ যদি পায়, রাইট। তাহলে বলো তো এটা বিকশিত হওয়ার ক্ষেত্রে দেখো তাদের সুযোগ পাওয়াটা একটা শর্ত কিনা। তো এটা এটা যে শর্ত তুমি ধরো কিভাবে বুঝবা, দেখো আরো একটা বিষয় দেখো, তোমরা রাইট ফর্ম ভার্বে আমি কন্ডিশনাল নিয়ে একটু সংক্ষিপ্ত আলোচনা করেছিলাম। তো কন্ডিশনালের ক্ষেত্রে মাথায় রাখবা যে কন্ডিশনাল
এই যে দেখো এটা দুই রকম মিনিং দেয়, একটা কি রিয়েল আর একটা কি বলতো আনরিয়েল। তো যেই যেই সেন্টেন্সের মিনিংটা বাস্তবসম্মত সেটা রিয়েল, যেটা বাস্তবে ঘটবে না সেটা হলো আনরিয়েল। কিন্তু এটা তো বাস্তবে ঘটবে, নারীরা সুযোগ সুবিধা পাইলে তাদের প্রতিভা বিকশিত হবে, এটা সম্ভব। ওকে, সো এটা রিয়েল। আর রিয়েল কন্ডিশনাল হইলে ইফ যুক্ত ক্লজের পরের ক্লজে দেখবা ভার্বটা শুরু হবে হয় উইল অথবা ক্যান অথবা মে দিয়ে। দেখো উইল এখানে আছে কিনা। সো এখানে আমরা একটা কন্ডিশন হিসেবে ব্যবহার করতে পারি ইফ। খেয়াল করে দেখো, ইফ দে গেট অপরচুনিটি, যদি তারা সুযোগ পায়, দেয়ার জিনিয়াস পাওয়ার্স অ্যান্ড ক্যাপাসিটিস উইল ব্লুম ফুললি, পুরোপুরি বিকশিত হবে। আশা করি তোমাদের কানেক্টরসের সক্ষমতা পুরোপুরি বিকশিত হবে এবং তোমরা পরীক্ষায় 100% নাম্বার পাবে। থ্যাংক ইউ ভেরি মাচ, পরের ক্লাসে দেখা হবে।